15 ডিসেম্বর ইতিহাস বদলের দিন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জাতীয় নবম পে স্কেলের চূড়ান্ত ঘোষণা। 1.4 অনুপাতে বেতন, 12 গ্রেডে বিশাল কাঠামো, 100% পেনশন এবং একগুচ্ছ নতুন ভাতা। চিকিৎসা ভাতা 12,000 টাকা, যাতায়াত ভাতা 12,000 টাকা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি শুধুই কোনো সাধারণ আপডেট নয়, বরং এটি দেশের লাখো সরকারি কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক এবং পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক সময়ের ঘোষণা। মূল আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। অবশেষে আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা জারি করা হয়েছে জাতীয় নবম পে স্কেল, এবং এই ঘোষণা অনুযায়ী আগামী 15 ডিসেম্বর থেকেই সারা দেশে জাতীয় নবম পে স্কেল কার্যকর হতে যাচ্ছে। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান, অর্থ উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন প্রশাসনিক ও আর্থিক পরিকল্পনা টিমের প্রতিনিধিরা। এই বৈঠকেই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নতুন নবম পে স্কেলে বেতন নির্ধারণ করা হবে 1.4 অনুপাতে, এবং এই কাঠামোয় নির্ধারণ করা হয়েছে মোট 12টি গ্রেড। এই 12 গ্রেডের মধ্যে সর্বনিম্ন বেতন হবে 28,000 টাকা, সর্বোচ্চ বেতন হবে 1,55,000 টাকা। এটি দেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় পরিবর্তনের সূচনা। শুধু বেতনই নয়, এখানে রয়েছে বিশাল ভাতা সংস্কার। 30 বার্ষিক ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়েছে 12%। পেনশন কার্যকর থাকবে 100% হারে। এর মানে হল একজন কর্মচারী অবসর নেওয়ার পরেও তার পেনশনের পূর্ণ নিশ্চয়তা বজায় থাকবে। এখন চলুন এই নবম পে স্কেলের সঙ্গে যুক্ত নতুন ভাতা কাঠামোগুলো জেনে নেওয়া যাক। চিকিৎসা ভাতা 12,000 টাকা, যাতায়াত ভাতা 12,000 টাকা, বাসা ভাড়া ভাতা 5,000 টাকা, শিক্ষা সহায়তা ভাতা 5,000 টাকা, মোবাইল ও যোগাযোগ ভাতা 5,000 টাকা, ঝুঁকি ভাতা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিতদের জন্য 10,000 টাকা, বিশেষ উৎসাহ ভাতা 7,500 টাকা, পরিবার কল্যাণ ভাতা 6,000 টাকা। এই ভাতাগুলো সরাসরি কর্মচারীদের বেতনের সঙ্গে যুক্ত হিসাবে কার্যকর হবে। অর্থাৎ একজন সরকারি কর্মচারীর মাসিক মোট আয় এখন শুধুমাত্র মূল বেতনে সীমাবদ্ধ থাকছে না, তার সঙ্গে যুক্ত হচ্ছে একাধিক নতুন সুযোগ সুবিধা, যা তার জীবনমানকে আরও উন্নত করবে। আজকের এই বৈঠকেই প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, নবম পে স্কেল হবে কর্মচারী বান্ধব, বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদী। দেশের সেবা করতে গেলে কর্মচারীদের আগে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে হবে। এই সিদ্ধান্তে শুধু কর্মচারীরাই নয়, তাদের পরিবারও সরাসরি উপকৃত হবে। কারণ বাড়বে ক্রয় ক্ষমতা, বাড়বে আর্থিক নিরাপত্তা, বাড়বে সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ হবে আরও পরিকল্পিত। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল 12টি গ্রেডের মধ্যে পদভেদে বেতন কাঠামো আরও স্বচ্ছ ও সহজ করা হয়েছে। এর ফলে নতুন নিয়োগপ্রাপ্ত একজন কর্মচারী যেমন উপকৃত হবে, ঠিক তেমনই উপকৃত হবেন অভিজ্ঞ ও সিনিয়র কর্মকর্তারাও। এটি একটি ভারসাম্যপূর্ণ কাঠামো, যেখানে ছোট বড় সকল পদে একটি ন্যায্য গ্রোথ স্ট্রাকচার রাখা হয়েছে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরও উল্লেখ করা হয়েছে, এই পে স্কেল শুধু একটি বেতন কাঠামো নয়, এটি একটি নতুন প্রশাসনিক সংস্কারের সূচনা, এবং সেই কারণেই 15 ডিসেম্বরকে বিশেষ গুরুত্বের দিন হিসেবে ধরা হচ্ছে। এই দিন থেকে দেশের বিভিন্ন দপ্তর, মন্ত্রণালয় এবং প্রতিষ্ঠানগুলোতে নতুন বেতন ও ভাতা কাঠামো কার্যকর করা শুরু হবে। বন্ধুরা, আজকের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী মুহূর্ত, যেখানে দীর্ঘদিনের প্রতীক্ষা শেষে সরকারি কর্মচারীরা পাচ্ছেন সম্মান, নিরাপত্তা, আর্থিক স্বস্তি এবং ভবিষ্যতের নিশ্চয়তা। যদি আপনি চান এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।